নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বং এক্সপ্লোরার ব্লগেতে তোমাদের সবাইকে আর একবার নতুন করে অনেকটা বড় সুস্বাগতম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বুক সেলফ। বেসিক্যালি আর আগেই বলে রাখি, এটাকে আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, বাট এটা আমাজন অ্যান্ড ফ্লিপকার্ট বোথেতেই অ্যাভেলেবেল। দুটো যদি প্রাইস আপডেট তোমাদেরকে দিই, কারণ সবার আগে যেরকমভাবে তুমি গুড় ছড়াবে সেইভাবেই জিনিসটা মিষ্টি হবে, যেটা সবসময় বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাজনেতে এটার দাম 4,800 টাকা আর ফ্লিপকার্টে এটার দাম 4,900 টাকা। তো তোমরা ভাবছো যে আমি তাহলে পরে 100 টাকা বেশি দিয়ে কেন কিনতে গেলাম। এক্ষেত্রে ডেলিভারি টাইমিং বলে রাখি, আমাজন মোটামুটি এটাকে 2 দিনের মধ্যে ডেলিভারি করছে, সেই জায়গায় ফ্লিপকার্ট কিন্তু মোটামুটি 1 সপ্তাহ মতো সময় নিচ্ছে। এত সত্ত্বেও তাহলে আমি ফ্লিপকার্ট থেকে কেন গেলাম, কারণ ফ্লিপকার্টেতে কিছু কার্ডের অফার ছিল। তোমরা জানো যে ব্যাংক থেকে বিভিন্ন রকম কার্ড দিয়ে কিনলে পরে যে অফারগুলো থাকে তাতে বেশ ভালো মতোই ছাড় পাওয়া যায়, যদি তুমি ঠিকঠাক কাজে লাগাতে পারো। তো আমি কার্ড থ্রু আরও 500 টাকা ছাড় পাচ্ছিলাম। তো ঠিক আছে না, মানে ওটা টোটাল টাইমিং নিয়ে 3-3 কম আর বেশি 500 টাকা ছাড় আজকালকার দিনে কে দেয় বলো দেখি? সত্যিকারের কথা মন খুলে বললাম, তোমরাও কিন্তু মন খুলে কমেন্ট করো যে 500 টাকার ছাড়টা নিয়ে আমি ঠিক করেছি কিনা। এবারে আসি ব্র্যান্ডিংয়ে। এটা অ্যাকচুয়ালি নীলকমলের, মানে নীলকমল ব্র্যান্ডের। তোমরা নিশ্চয়ই জানো নীলকমলের কথা। মেনলি এরা প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করে থাকে। এদের নীলকমলের চেয়ার যেটা খুবই হার্ডি, মানে দোকানে গিয়ে আমরা অ্যাকচুয়াল ভালো চেয়ার কিনতে চাইলে পরে সবসময় নীলকমল আমরা কিনে থাকি, কিন্তু এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং উডের এবং অল ওভার জিনিসটা হার্ডি লাগলে পরেও এক্ষেত্রে বলে রাখি সেট করার পরে জিনিসটা কিন্তু একটু শেক করছে। ওকে, এবার এক্ষেত্রে আমি যে দাদা যে সেট করতে এসেছিলেন এনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার তরফ থেকে এসছেন। এক্ষেত্রে আরেকটা সুখবর দিয়ে রাখি যে এর সাথে ইনস্টলেশন কিন্তু এই প্রাইসের মধ্যেই কিন্তু ইনক্লুডেড, কেননা ইদানিং যে সমস্ত আসবাবপত্রগুলো আমরা অনলাইন থেকে কিনছি সেক্ষেত্রে ইনস্টল কিন্তু আমাদেরকে নিজেদেরকে করতে হচ্ছে, যেটা একটা খুব বড় বদারেশনের পার্ট। যদি তোমার কাছে ঠিকঠাক, তুমি যদি ভারী হয় অনেক সময় ইনস্টলেশনের যন্ত্রপাতি থাকে না, অল ওভার জিনিসটা একটুখানি বদারেশনের পার্ট, বাট এটার ইনস্টলেশন এই প্রাইসের মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে আসছেন, তো ওনার কথা ছিল যে উনি ই কার্ট থ্রু আসছেন। অ্যান্ড তোমরা নিশ্চয়ই জানো যে ই কার্ট হচ্ছে ফ্লিপকার্টেরই একটা পার্ট, সুতরাং ফ্লিপকার্ট নিজেই এটার ইনস্টলেশন করাচ্ছে। সো দিস ইজ দ্য গুড পার্ট এগেন। ওকে, এবারে আসি হচ্ছে যেটা আমি বলছিলাম যে শেক করছে। তো আমি বললাম যে এটা দেখো একটুখানি নড়ছে, তো উনি বললেন যে এটা যদি দেওয়ালের সঙ্গে পুরো যদি সাপোর্ট দিয়ে রাখা যায় তাহলে পরে সেই ব্যাপারটা হবে না। বাট আমরা যারা নর্মালি ফ্ল্যাট বাড়িতে থাকি, তোমরা জানো যে মার্বেল আর মোজাইকের যে মেঝে থাকে তার একটুখানি মানে 1/2 ইঞ্চি মতো যেটা দেওয়ালের সাইডেতেও তোলা থাকে, সুতরাং কমপ্লিট দেওয়ালের সাপোর্ট দেওয়া সেটা কখনোই পসিবল না। তোমরা লাস্টে দেখবে যে আমি এটাকে একটুখানি কোণ করে রেখেছি, তো সেই ক্ষেত্রে এটার একদমই পসিবল না। আমি অনেকে আরও জিজ্ঞাসা করলাম যে একটা তাক মোটামুটি কতটা করে ওজন নিতে পারে। এক্ষেত্রে বলে রাখি তাকের ক্ষেত্রে এই বুকশেলফটা স্পেশালি 3খানা পার্ট রয়েছে, 3টে তাক, 4টে তাক এবং 5টে তাক। আমি হাইয়েস্টটা নিয়েছিলাম 5টা তাকেরটা। ওকে, তো পুরোটা সেট হওয়ার পরে তোমরা অল ওভার লুকস দেখবে, এবং আরও ভালোভাবে লুকসটাকে দেখার জন্য বাংলা গল্প লাইন বাই লাইনেতে একবার ভিজিট করো। আমি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানেতে দিয়ে দেবো, ওখানেতে ফুল বুক দিয়ে সাজিয়ে রাখার পরে কেমন লাগছে সেটাও তোমরা সেখানেতে একদম দারুণ একটা ওভারভিউ তোমরা পেয়ে যাবে। এবারে যেটা বলছিলাম যে প্রত্যেকটা তাকে কত করে রাখা যাবে, তো উনি বলছেন যে 1 কেজি, আমি বলেছিলাম আমার একটা বই 1 কেজির মতো করে ওয়েট, তো সেই ক্ষেত্রে উনি বলছেন যে 7 থেকে 8টা বইয়ের বেশি নয়, মানে 7 থেকে 8 কেজি ম্যাক্সিমাম। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমি রাখতে গিয়ে কিন্তু মোটামুটি 10-12টা করে বই রেখেছি, তবে সেক্ষেত্রে এই মুহূর্তে কোনো প্রবলেম হচ্ছে না। আর একটা জিনিস দেখে যেটা আমার মনে খুবই শান্তি লেগেছে, যেটা তোমরাও এখানে দেখতে পাচ্ছ যে পেরেকগুলো কিন্তু একটুখানি বেশ বড় বড়। অনেক আমি দেখেছি যে সেট হয়ে ছোটো ছোটো আলপিন দিয়ে মেরে চলে যায়, বাট এটা কিন্তু বেশ বড় বেশ গজালের মতো পেরেক দিয়ে করা। আর মাটির থেকে একটুখানি নিচে কিন্তু বেশ আলাদা করে পায়া না, পুরোটা ঘেরা, বাট মাটির থেকে একটুখানি ডিস্টেন্স করে তোলা রয়েছে, সুতরাং এটাও খুবই ভালো পার্ট। তবে চেষ্টা করতে হবে যে তলাটা যাতে জল না লাগে, যেরকম ইঞ্জিনিয়ারিং উডেতে হয়ে থাকে আর কি। জল হচ্ছে এর মেন শত্রু, জল না লাগলে পরে ঠিকঠাক করে চালানো গেলে পরে এগুলো মোটামুটি ভালোই লং টার্ম সার্ভিস দিয়ে দেয়। আর তাছাড়া ওই আর কি ব্র্যান্ডিংয়ের ওপর একটা মনোগত শান্তি বলে তো একটা ব্যাপার রয়েছে, তো সেটাও নীলকমলের দিক থেকে খানিকটা ভরসাযোগ্যতা আশা করি যে এটাতে আমি পাবো। তো সবে তো এটাকে ইউজ করতে শুরু করেছি, সপ্তাহ 2 মতো হলো, তো ভাবলাম যে কেমন হচ্ছে পুরো ব্যাপারটা সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরও একটা মতামত নিই যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগছে। এবার আসছি হচ্ছে ড্রব্যাকের দিকে। একটা তো বললাম যে এটা মানে একটু শেক করে লাইটলি, আর একটা ড্রব্যাকও এটার যেটা রয়েছে সেটা কিন্তু সামনে এবং পেছনে এটার কিন্তু ওপেন।
যদি তুমি প্রাইস পয়েন্টের দিক থেকে দেখো তাহলে পরে সেক্ষেত্রে আমি বলবো যে দ্যাটস ওকে, কেননা যদি তুমি পুরো কভার করা নিতে যাও তাহলে পরে 15 থেকে 20,000-এর নিচে তোমার মোটামুটি কোনো ভালো জিনিস আসবে না। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ প্রাইস পয়েন্ট 4,500 থেকে 5,000 টাকার মধ্যে তো এর থেকে বেটার কিছু পাওয়া যাবে বলে, হ্যাঁ অবশ্যই সেটা কোয়ালিটি ম্যাটার। 2-2,500-এ 2,200 টাকা তো এখন পাওয়া যাচ্ছে, বাট যদি তুমি অ্যাজ এ কোয়ালিটি কিছু পার্ট অন্তত নিতে চাও তাহলে পরে এর থেকে কম প্রাইসেতে পাওয়া যাবে বলে তো আমার মনে হচ্ছে না। তোমাদের মনে হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো এটার হচ্ছে কিন্তু বুক ছাড়া, মানে জিনিসটার একটা লুকস তোমরা বুঝতেই পারছো, এটা খালি। আর বই রাখার পরে কেমন লাগছে সেটা দেখার জন্য বাংলা গল্প লাইন বাই লাইন এই চ্যানেলেতে একবার অবশ্যই ভিজিট করো, ডেসক্রিপশনেতে লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটা হেল্পফুল লাগলে পরে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।